শেখ হাসিনাকে এই ফিরিয়ে দাও, আরে ওরমভাবে ফেরানো যায় না কাকা। চাচা জানদের বলছি, কাকা বললে আবার ডেকে যান অনেকে। দেখুন, ভালো করে দেখুন, আসুন। আর্টিকেল 11-তে প্রভিন্সিয়াল অ্যারেস্টে ফেরাতে হলে দেখাতে হবে যে এত তাড়াহুড়ো কেন, কিসের জন্য ফেরানোর কথা বলছেন। মানে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে কি করবেন আপনারা? আপনারা আবার রাস্তায় টাঙিয়ে ঝুলিয়ে দেবেন না তো? আপনারা পিটিয়ে মেরে ফেলবেন না তো? আর্জেন্সির কারণটা বলতে হবে। ইনফরমেশন কনসার্নিং আইডেন্টিটি, ন্যাশনালিটি অ্যান্ড প্রবাবল লোকেশন অ্যান্ড ডিসক্রিপশন অফ দ্য পার্সন। আপনারা বলছেন ভারতে আছে, কোথায়? অ্যাড্রেসটা দিন। ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য অফেন্স অ্যান্ড পানিশমেন্ট প্রেসক্রাইব দেয়ার। কি অফেন্স করেছে শেখ হাসিনা? কি রাস্তায় নেমে তলোয়াল নিয়ে খুন করতে করতে বেরিয়ে গেছে নাকি? A brief statement of the fact of the case, including, if possible, the time and location of the offense. 5ই আগস্ট কি এমন অফেন্স করেছে শেখ হাসিনা? A statement of the existence of the warrant and arrest. যে কোর্টটাই অবৈধ, যে কোর্টটা, সে কোর্টটাই তো অবৈধ, যে আদালতটা, সেই আদালতটাই অবৈধ। এক্সট্রাডিশন ওরমভাবে হয় না, এটা একটা লম্বা আইনি প্রসেস। কেম রকিবুল ইসলাম রিপন, সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, এবং আরিফ বিল্লাহ, দুজনে রয়েছেন। রকিবুল এবং নিজুম মজুমদারও রয়েছেন। রকিবুল সাহেব, এরমভাবে এক্সট্রাডিশন হয় না, বরঞ্চ আপনারা এটা বলুন, শেখ হাসিনার আপনারা ফাঁসি ঘোষণা করেছেন, খুব ভালো কথা। আনসারুল্লাহ বাংলার প্রধানকে কবে ফাঁসি দেওয়া হবে? বা এই যে ভারত বিরোধী যারা ভারতের মাটিতে সন্ত্রাসবাদী আক্রমণ করছে বাংলাদেশে বসে, তাদের কবে ফাঁসি দেওয়া হবে? দাদা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? সারা বিশ্ব শুনতে পাচ্ছে, 1 নম্বর শো এখন এটা। ধন্যবাদ দাদা। আজকে আপনার ব্যবসাটা খুব চমৎকার জমবে, কারণ বাংলাদেশ সহ সারা বিশ্বের যারা বাংলা ভাষাভাষী তারা মনে করে যে আপনি যে সাংবাদিকতা করেন, এই সাংবাদিক ইথিক্সের মধ্যে আপনি পড়েন না। এখন সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী তারা মনে করে যে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে নিষিদ্ধ, ভারতের 140 কোটি মানুষ যদি একসাথে সাংবাদিক কথাটা আপনাদের বাংলাদেশের সামনে গিয়ে বলে না, আপনাদের কান বাস্ট হয়ে যাবে। লেকচার কম মারুন। আগে বলুন, শেখ হাসিনাকে আপনারা পাচ্ছেন না? বাংলাদেশের না, সারা পৃথিবীর মানুষ এখন চেনে শেখ হাসিনাকে। আপনারা পাচ্ছেন না দাদা, নেত্রী হিসাবে সারা পৃথিবীর শেখ হাসিনাকে দেওয়া যাচ্ছে না। আপনার কাছে আমার প্রশ্ন, কি প্রশ্ন? কথা শোনেন, আগে কথা শোনেন। সন্ত্রাসবাদীদের বাংলাদেশে কেন ঠাঁই হচ্ছে? যে সন্ত্রাসবাদীদের ঢাকাতে কেন ঠাঁই হচ্ছে? মানবতা, আরে দূর মানবতা, আপনি আগে বলুন সন্ত্রাসবাদকে আপনারা কিভাবে ট্যাকেল করবেন? শোনেন, আজকে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হলো, এই ট্রাইব্যুনাল কার তৈরি? এটা শেখ হাসিনার তৈরি না, একেবারেই নয়। শেখ হাসিনা এই ট্রাইব্যুনালে যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলো, তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আপনি কোনো কথা বলেন নাই। এখন আজকে একটা ব্যক্তি, একটা দলের পক্ষে আপনি যে না, এই নারকীয় উল্লাস যেটা চললো, নারকীয় উল্লাস যেটা চলছে 32 নম্বর, আপনি কি 32 নম্বর ধানমন্ডি ভেঙে ফেলাটাকে আপনি কি মনে করেন যে কোনো গণতন্ত্র? আওয়ামী লীগ ও দাদা, আছে 32 নম্বর ধানমন্ডিকে ভেঙে ফেলা কি আপনি গণতন্ত্রের অংশ মনে করছেন? আমি মনে করছি না। সেই কেন্দ্র কার্যালয়ের মালিক হলো ময়ূক রঞ্জন। এখন কিসের মনে করে কি বলছেন? আরেকবার বলুন, কিসের কেন্দ্রীয় কার্যালয়? আমি একটাই কেন্দ্রীয় কার্যালয় বসে রিপাবলিক বাংলার, কিসের কেন্দ্রীয় কার্যালয়? কষ্ট, অনেক যন্ত্রণা। আরে বুঝেছি, আপনি মেন পয়েন্টে আসুন না। ফাঁসির রায় দিয়েছে, তিনি শুনতে পাচ্ছেন না। শুনে তো বলছি, ধনেপাতার ক্যাশ মেমো। মানুষকে ব্লেম করার চেষ্টা করছেন ময়ূক রঞ্জন দা। আপনার কথা এখন মানুষ নেয় না, মানুষ আপনার কথায় বিনোদন করে। আপনার এই যে ভিউয়ার্স ব্যবসাটা ভালো হবে ময়ূক দা। আপনি যদি টক শো করেন তাহলে টক শোর ভাষায় কথা বলেন, আমাকে সময় দিতে হবে। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আমি প্রশ্ন করছি আপনাকে, টেররিস্টরা, সন্ত্রাসবাদীরা কেন বাংলাদেশে বসে আছে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক করার জন্য? অগণিত মানুষ। ও স্যার, চিবিয়ে কথা না।